আজকের যে সমস্ত আল্লাহ মাফ করুক আমাদের মোল্লা মৌলবীরা সরকারের দ্বারে কাছে গিয়া সেলফি তুইলা আর নিজের সরকার বাবা শুরু করছিল, এদের অবস্থাটা কি হয় পরে জানেননি? এদের অবস্থাটা পরে হয় জেলখানাত গিয়ে কান্দাকাটি। কারণ এরা চিন্তা করে এই কি সর্বনাশ, আমরা তো ডিআইজি সাহেবের সাথে আমার সম্পর্ক ছিল, এনএসআই আমার ফোন দিত, আমার তো হট কানেকশন ছিল, বিশাল সম্পর্ক ছিল, আমি গ্রেফতার হইলাম কি লিখে? কারণ আমরা তো চিন্তা করি আরে না, আওয়ামী লীগ ছিল ভারতের গোলাম, যে কোনো মুহূর্তে ভারত কইলে আলেম ওলামা যেই হোক তারে গ্রেফতার করতে পারে। এখন আমরা বুঝি যে এটাও হলো এনজিও, আরেক গোলাম, এই আরেক দেশের পুতুল। তো এরাও আমাদেরকে আল্লাহ না করুক যে কোনো কিছু সাহস পাইতো না আর কি, মাইর খাওয়ার ডরে। কিন্তু যদি সাহস করে আল্লাহ, কথাটা বুঝেন, আমাদের এই চিন্তাটা আছে, এই জন্য আমরা এই উম্মাকে সজাগ করি। প্রিয় উম্মা, আগামীকালকে কথাটা বলতে পারবো কি পারবো না জানি না, যদি আমাদেরকে ধরার সাহস না পাই তাইলে বুঝবো আমাদেরকে ট্রাক দিয়ে চাপা দিয়ে দিবে। উসমান হাদির মতো যদি বুলেট দিয়ে না মারতারে আর আমাদের জবানও বন্ধ না করতে পারে, টাকা দিলেও যদি জবান বন্ধ না হয়, ক্ষমতার বাটবাটোয়ারা দিতে চাইলেও যদি জবান বন্ধ না হয়, হুমকি দিলেও যদি, জেলের হুমকি দিলেও যদি জবান বন্ধ না হয়, তাইলে তো হাদি ভাইয়ের মতো শুট করতেই হবে। আর শুট করলে যেহেতু বুঝা যায়, ট্রাক চাপা দিয়ে দাও। হে উম্মা, হে প্রিয় উম্মা, আপনাদের সামনে বলে যাই, আল্লাহ না করুক এরকম কিছুর শিকার যদি আমরা হয়েই যাই, আমরা তো চলে যাব। আল্লাহ হয়তো যদি ক্ষমা করে দেন, আমরা ইনশাল্লাহ জান্নাতে সবুজ পাখি হয়ে যাব। কিন্তু আপনাদেরকে সজাগ করি, আপনাদেরকে সজাগ করি, নিজেদেরকে ক্ষমতার খুব কাছে মনে করবেন না। বাংলাদেশ রাষ্ট্র নিয়ে খুব ষড়যন্ত্র চলে। নিজেদেরকে যারা ক্ষমতার কাছে মনে করছিল, এরা অলরেডি কিছুটা রোহিঙ্গা হয়ে গেছে। দেখতেছেন না, নিজেরা অনেক বড় বড় ক্ষমতাসীন ভাবতেছিল, এখন এই দল নেয় না, সেই দল নেয় না, এমন একটা ঠেলা ঢেলি। মাঝখান থেকে আমরা খালি দেখি যে এই গণতন্ত্রের চাটুকারিতা আর কয়দিন চলবো। চিন্তা করছেন ক্ষমতা কোন দিক থেকে যে কোন দিকে দৌড় মারে বোঝা উপায় নেই। এই মনে হয়েছিল ছাত্র সমন্বয়করা বিরাট বড় বড় ক্ষমতাসীন, এক একটা একবার লাট সাহেবের বোলা, হরে বাবা, এখন এক একটার ঐতিহ্য একবারে ইয়া লইয়া টানাটানি। ঠিকই ঠিক না? লাগছে কি লাগে নাই? যারা নিজেদেরকে দাম্ভিকতা আর অহংকার নিয়ে চলে, আল্লাহ তাদেরকে ধসায়া দেয়। আর যারা মুরিয়ার বাতাসা নিয়ে চলে, যারা জাতির জন্য কথা বলে, উম্মার জন্য কথা বলে, উম্মার দরদ রাখে, আল্লাহ তাদেরকে চমকায়া দেয়। আলামত দেখছেন তো, জুলাই পরবর্তী অল্প সময়ের মধ্যে আলামত দেখছেন তো। আখেরি কথা এই বিষয়ে, আখেরি আমার পয়গাম হলো যে আমাদের কোনো আলহামদুলিল্লাহ টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ আমরা জানি যতদিন পর্যন্ত ইসলামী শরিয়া না আসবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা না আসবে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্র ইসলামপন্থীদের না, ততদিন পর্যন্ত এই রাষ্ট্র ঈমানের না। এরা সাহস পাইলে, আল্লাহ না করুক, দুইজন আলেমকে ধরে নাই, মুফতি আইনুল হক কাসেমি দামাত বারকাতুহুমকে ধরে নাই। ভুল থাকতে পারে, কেউ ভুলের উঠবে না, কারো জজবা একটু বেশি থাকতে পারে, কেউ একটু অ্যাগ্রেসিভ হয়ে যাইতে পারে। আতাউর রহমান বিক্রমপুরী, ওনাকে ধরছে, কি হয়েছে? কি হয়েছে? আগামীকালকে আরো আলেমদেরকে ধরবে। আপনারা যদি হকের পক্ষে আওয়াজ না দেন, হাদি ভাইয়ের বিরুদ্ধে যদি বিচারের দাবিতে না নামেন, আল্লাহ না করুক হিন্দুত্ববাদীরা এটা একটা টেস্ট করছে। টেস্ট কি করছে? কথাগুলো আসতে বলতেছি, কিন্তু খুবই চিন্তা করবেন। চিন্তা, আমাকে যখন প্রথম ধরা হয়েছিল র্যাব 1, দ্বিতীয় দিন আমার একটা প্রশ্ন করছিল, কোর্ট করে বলতেছি র্যাব 1-এ গোয়েন্দা সংস্থা আমার একটা প্রশ্ন করছিল, হুজুর বলেন তো সবার আগে আপনারে কেন ধরছি? আমি বলছিলাম যা বলেন, আমি তো বুঝি নাই। আমি বুঝছি বললে ওরা বলবে না। আমার চিন্তা হইলো যে আমি জানবো যে আসলে এরা কি বলতে চায়। র্যাব 1 আমাকে বলতেছে, হুজুর আমরা আপনাকে প্রথম দইরা হুজুরদের অবস্থানটা জানবার চেষ্টা করছি, যে হুজুররা আন্দোলনে চলে যাবে নাকি হুজুররা কি করবে। টেস্ট। কি জন্য ধরছি? টেস্ট। আমরা যখন দেখলাম হুজুররা আন্দোলন তো করেই না, উল্টা আমাদের সাথে দৌড়ায় আরো যোগাযোগ করতেছে নিজে বাঁচবার লাগিয়া, আমরা বুঝছি যে সবগুলোরে ধরা যাবে। 2021 সাল 6 এপ্রিল আমারে ধরছে সবার আগে। ছোট মানুষ, কেমনে যে পছন্দ হইলো আল্লাহ জানে।
সবার আগে আমারে ধরছে। এরপরে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে 100 200 নয় 1000-এর মতো আলেম রে টানা বাংলাদেশে গ্রেফতার করছে কি করে নাই? আমারে ধরার পরে কিছু হুজুররা ভাবছিল যারে ছোট মানুষ বেশি লাফালাফি করে, বেশি কথা কয়, লিগে মনে হয় ধরছে। আমি তো আর বেশি কথা কই না, আমি তো লিয়াজু করে চলি। হ্যাঁ, আমি কি করে চলি? লিয়াজু করে চলি। ডিবির কর্মকর্তার সাথে আমার বিরাট সম্পর্ক। এনএসএর কর্মকর্তা তো প্রতিদিন আমার খাদেম রে ফোন দেয়। হ্যাঁ, কিছু মুরব্বী হুজুর এরকম ভাবছিল, ওমা 20-30 দিন পরে দেয় এই হুজুররা আমার লগে। সুবহানাল্লাহ, সব আমার সাথে। পরে আমারে যদি কইতো তুমি বেশি কথা কও, আমি কইছি হুজুর আপনারা তো বেশি কইতো। একবারে হুবহু বলতেছি, আমার ইয়া করে তুমি বেশি বুঝো এই সেই। আমি কইছি যে হুজুর শুনেন, কথা বেশি কোয়া আর কম কোয়া ঝামেলা না। ঝামেলা হইলো আমরা তাওহীদের আওয়াজ বুলন্ডিত করতে চাই। ঝামেলা হলো এইটা যে মান্দারি বাজারের মাহফিল হয় তাওহীদি জনতার উদ্যোগে। তাওহীদি জনতা মানে কি? তাওহীদ মানে একত্ববাদ, তাওহীদ মানে এক আল্লাহকে মানি, তাওহীদ মানে ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউরে মানি না, এটার নাম তাওহীদ। তাওহীদ মানে ওই কথা, তাওহীদ মানে ওই আওয়াজ, যে আওয়াজ আল্লাহর সংবিধান চলবে, কোরআনের সংবিধান চলবে। তাওহীদ মানে এমন এক বাণী, যেই বাণী উচ্চারণ করলে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র থাকে না, সেকুলারিজম থাকে না, সমাজতন্ত্র থাকে না, গণতন্ত্র থাকে না, কোনো লাত উজ্জা, কোনো তাগুতে ইবাদত চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের বাণী। এজন্য আপনারা খেয়াল করেছেন কিনা, আমেরিকা এবং ভারতীয় প্ল্যানিংয়ে বাংলাদেশে তাওহীদ শব্দটাকে খারাপ করবার জন্য, তাওহীদি জনতা শব্দটাকে খারাপ করবার জন্য এমন কোনো চেষ্টা নাই, মিডিয়া সেটা করে নাই। মানুষ যেন তাওহীদি জনতা পরিচয় দিতে ভয় পায়, মানুষ নিজেদেরকে তালেবান, মানুষ নিজেদেরকে মুজাহিদ এগুলো পরিচয় দিতে ভয় পাইতো না? পাইতো কি পাইতো না? একটা সময় ছিল মানুষ টাকনুর উপর কাপড় পরতে ভয় পাইতো, একটা সময় ছিল চাকরিতে মানুষ দাড়ি রাখতে ভয় পাইতো। আওয়ামী লীগ সময় হয় না এগুলো? দাড়ি রাখলে টাকনুর উপরে কাপড় পরতে পর্যন্ত মানুষ ভয় পাইতো। এই তাওহীদি জনতা শব্দটাকেও এমন ভাবে নেম কিলিং করা হয়েছে যে শব্দটা ধারণ করলেই যেন একটা উগ্র জঙ্গি। নাউজুবিল্লাহি মিন জালিক। কেন এই তাওহীদের সাথে সমস্যা? সমস্যা আমার আর আপনার সাথে নয়। আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সাথে যতই তোমরা মুহাব্বত করো, অন্তরঙ্গ বন্ধুত্ব হও, এই ইহুদি খ্রিস্টান মুশরিক কাফেরেরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। ঝামেলাটা তাওহীদের সাথে। ঝামেলাটা কার সাথে? তাওহীদ। তাওহীদ, এই তাওহীদি জনতা দেওয়ার জন্য আন্তরিকভাবে ইমানদারি বাজারের জনগণকে অভিনন্দন জানাই, ওয়েলকাম জানাই। তাওহীদকে হারায় যাইতে দিবেন না। তাওহীদি প্রজন্ম আমরা তৈরি করতে চাই, যেই তাওহীদের দাবি একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে, বিধান চলবে একমাত্র কার? আমার আল্লাহ। তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত হবে কার? এখন সমস্যা তো এই জায়গায়, আপনি যখন তাওহীদের সবক দেন, তাওহীদের আওয়াজ দেন, নিজেকে তাওহীদি জনতা বলে পরিচয় দেন, তখন তাদের ঝামেলা হইয়া যায়। তাদের সংবিধানে লেখা সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আপনি যখন বলেন তাওহীদের কথা, আর তাদের গণতন্ত্রে লেখা যে প্রভু হইল জনগণ, প্রভু হইল এমপিরা। নাউজুবিল্লাহ। প্রভু কারা? গণতন্ত্রের প্রভু কারা? জনগণের। গণতন্ত্রের নির্বাচনের আগ পর্যন্ত প্রভু হইল জনগণ। নির্বাচনে, গণতন্ত্রের নির্বাচনে, নির্বাচনের ভোটের দিন পর্যন্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক মানে প্রভু, ক্ষমতার প্রভু। নাউজুবিল্লাহ। এরপরে ভোটের দিনের পরের থেকে প্রভু হইল আল্লাহ, হইল নাউজুবিল্লাহ। সৃষ্টিকর্তা হইল, বিধানদাতা হইল এমপিরা। কারা? বুঝেন নাই মনে হয়। ওই যে ভোটের আগে সান্দু সাসাই কইল আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে,
এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। ভোটের আগে তো অনেক কথাই কয় জনগণরে প্রভু বানায়, ঠিক কি ঠিক না? এরপরে সংসদে গিয়া নিজেরা প্রভু। কেমন প্রভু? এই 300 সংসদ সদস্য মিলিয়া সংসদের সামনে আইন পাস হচ্ছে, এই সংসদে এই বিল উত্থাপন করা হচ্ছে যে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলেন, ওই নাপাক গুলো একলগে হা হা করে চিৎকার দেয়। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এগুলো শয়তানের কাজ, মুসলমানের জন্য এগুলো হারাম। এই ঘোষণা কার? আল্লাহ বলছে হারাম। তাইলে এই সংসদে এই যে নাপাক এমপিরা হাত তোলার দুঃসাহস কেমনে পায়? কারণ আপনি দিছেন। কে দিছে? ওই যে সিলমারো ভাই, সিলমারো সংসদে নিয়ে ইসলাম কায়েম করবেন, আপনি দিছেন। আরে মেয়ে সংসদে নিয়ে ইসলাম কায়েম করবেন মানে কি হাস্যকর কথাবার্তা। ইসলাম কি 5 বছরের জন্য? তা আপনি ক্ষমতা তো 5 বছরের জন্য। ইসলামের মেয়াদ নির্ধারণ করছেন আপনি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের এই কথায় অনেক ইসলামপন্থী ভাইরা কষ্ট পায়। আরে আপনাদের ইসলামপন্থী এই গণতান্ত্রিক রাজনৈতিক দৌড় তো আমাদের জানা আছে। 71-এর পর থেকে চেষ্টা করতেছেন, এখন পর্যন্ত 30টার উপরে ভাইছেননি। বাকি কয়টা ভাইবেন আল্লাহই জানে। মনে কষ্ট নিয়েন না। কেন বলছি? কারণ আপনি ইসলামের একটা সেটআপ একটা দাঁড় করাইছেন, বলতেছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন। আরে ভাই, আল্লাহ যা হারাম করছে, আল্লাহ যা হালাল করছে, আপনার সংসদে নিয়ে নতুন করে কি হাত তুলে এটারে হালাল হারাম করতেইব? হ্যাঁ, অসম্ভব। আমার রব আল্লাহ, আমার রব হুকুম করেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হুকুম চলবে একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? জমিন কার? আসমান কার? আমাদের খাওয়ান কে? আমাদের পালেন কে? আমাদের রিজিক দেন কে? সব কিছু করেন আল্লাহ। আর হুকুম মানবো হাসিনার। সব কিছু দেন আল্লাহ, হুকুম মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আরে আমরা যারা মনে করি যে নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, তাদেরকে বলি যাকাত হজ যেমন আল্লাহর জন্য, রোজা যেমন আল্লাহর জন্য, নামাজ যেমন আল্লাহর জন্য, বিধানদাতা মাবুদ একমাত্র আল্লাহ। নামাজের মাবুদ কে? রোজার মাবুদ কে? যাকাতের মাবুদ কে? সমস্ত ইবাদতের মাবুদ কে? বিধানদাতা মাবুদ কে? সুবহানাল্লাহ। এই যে তাওহীদের কথাগুলো, এগুলো আমরা প্রচার করি বলেই আমাদের শত্রু বেশি। এই যে তাওহীদের কথাগুলো আমরা বলি বলেই আমাদের শত্রু বেশি। এই তাওহীদি জনতার ব্যানারে অনেক জায়গায় বিশৃঙ্খলা লাগাইয়া, তাওহীদি জনতাকে খারাপ বানাইয়া, উগ্র বানাইয়া, জঙ্গি বানাইয়া বাংলাদেশ থেকে তাওহীদকে নষ্ট করে দিয়ে এই প্রজন্মের ভিতরে সেকুলারিজম, এই প্রজন্মের ভিতরে সমাজতন্ত্র, এই প্রজন্মের ভিতরে গণতন্ত্র, আরো যত কুফরি মতবাদ আছে সব ঢুকাইয়া দিয়া এই প্রজন্মের ভিতরে সমকামিতা, এই প্রজন্মের ভিতরে ট্রান্সজেন্ডার মতবাদ, আরো কিছু ঢুকাইয়া দিয়া এই প্রজন্মকে কানের মধ্যে দুল পরাইয়া, পড়াইছি তো, পড়াইছি কি পড়াই নাই? গায়রতের লেভেল। এই যুবক রাইট বসেন, কি আশ্চর্য কথা বল। এরা হলো ফ্যাশন দেখতে আই, যতক্ষণ ফ্যাশন আছে ততক্ষণ তাত্ত্বিক কোনো আলোচনা শুনতে আসে না। আরে তাইলে তো আগে যাওয়াই ভালো ছিল। বসেন। এই প্রজন্ম দেখেন কোথায় নিয়ে দাঁড় করাইছে। এই প্রজন্মের একটা যুবক মনে করতেছে কানে দুল পরা ফ্যাশন। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত হয়েছে কিছু কিছু যুবক। এই প্রজন্মের কোন যুবক মনে করতেছে সিরা প্যান্ট পরা একটা ফ্যাশন। আরে কি আশ্চর্য! সিরা প্যান্ট পরা যদি ফ্যাশন হয়, লেংডা তো আরো বড় ফ্যাশন। তো লেংডা হয়ে যা। কানে দুল পরা নাকি ফ্যাশন? আরে কানে দুল তো পরে মেয়েরা বেটা, তুই তো যুবক, একটা মুসলিম যুবক আবার কানে দুল লাগায় কেমনে? ঠিক কি ঠিক না? মুসলিম যুবক কানে দুল লাগাইতেছে, মুসলিম যুবক প্যান্ট পরতেছে, মুসলিম যুবক শরীর লেগে হাত কাটতেছে। আরে আশ্চর্য! কি আশ্চর্য কথাবার্তা! গায়রত নাই, আত্মসম্মান বুঝ নাই।
আরে এই নাটক সিনেমা দিয়া, এই টেলিফিল্ম দিয়া, এই বিভিন্ন কিছু দিয়া এই উম্মার যুবকদেরকে শিখানো হয়েছে, যেখানে দুল পরানো হইল এইটা হলো তোমার স্মার্টনেস। ওই যে নায়ক নায়িকা গায়িকা এগুলো কানে দুল পরে, এই নায়কেরা কেন পরে? আরে এরা তো রয়ের টাকায় চলে। কেন এদেরকে সেলিব্রিটি বানানো হয়েছে? এদেশের মিডিয়া সেক্টর, এরা বায়ু চাললেও নিউজ করে, বুঝেন নাই? আরে আপনি লক্ষ্মীপুরের একটা যুবক, সারা দেশের মিডিয়া যদি চায় আগামীকালকে আপনার হিরো বানায় দিবে। লক্ষ্মীপুর কালকে থেকে আপনার সাথে সেলফি তোলার জন্য এই হাজার হাজার লোক পাগল হয়ে যাবে। সত্য না মিথ্যা? তাইলে এই মিডিয়া সেক্টরগুলো আরে দেখতে ক্ষেতের মতো, পারে না অভিনয়, নাই চেহারা। এই সমস্ত মানুষগুলোরেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কিংবা এই তথাকথিত নিউজ মেইন স্ট্রিম মিডিয়া হিরো বানাইছে না বানায় নাই? অনেকের বানাইছে। আপনি তো দেখতেছেন হাইরি এই লোকটা এই চেহারা লইয়া কিছুই পারে না, এত বড় হিরো হয়ে গেল গা, সারা দেশে পরিচিত। আপনি বুঝতেছেন না এটা তাদের এজেন্ডা। তারা তাদের পিছনে টাকা ডালতেছে এবং তাকে পপুলার বানাইতেছে। একটা সময় তার কানে দুল পরাইয়া দিবে, একটা সময় সে ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে কথা বলবে, একটা সময় সে টিপের পক্ষে কথা বলবে, একটা সময় সে ভারতীয়দের পক্ষে গোলামি করবে, কথা বলবে। ব্যাস এটাই হলো তাদের স্বার্থ। তাকে হিরো বানানো হয়েছে, সে হিরো হয় নাই। তাকে হিরোইন বানানো হয়েছে, সে হিরোইন হয় নাই। তাদের স্বার্থে যখন আঘাত লাগবে, মনে নাই বাংলাদেশের এক নায়িকা আওয়ামী লীগ সময়ে খুব জেল খাটতে হয়েছিল। হাইরে নিউজ টিউজ নাম বলতে চাচ্ছি না, এগুলা মিডিয়া ইউটিউবাররা আছে করে। তো এই যে তাদের স্বার্থে আঘাত লাগলে তারাই হিরোইন বানাবে, তারাই আবার কি করবে, জেলখানায় বন্দি। এটাই হলো এই মিডিয়ার খেলা। এই মিডিয়া এমন এক খেলা আমাদের সাথে খেলতেছে কালচারালি। এটাকে আপনি অস্ত্রের যুদ্ধ বলতে পারবেন না, এটা হলো একটা কালচারাল যুদ্ধ, এটা হলো একটা মানসিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। আপনাকে হারায়া দেওয়া, আপনাকে হারায়া দিবে। আপনাকে ইসলামিক মূল্যবোধ থেকে, তাওহীদের প্রজন্ম থেকে, তাওহীদের পক্ষে কথা বলার লোক থেকে, জিহাদ, শাহাদাত, দাওয়া, ইরশাদের পক্ষ থেকে আপনাকে আস্তে আস্তে ডাইভার্ট করে ওই দিকে নিয়ে যাওয়া হবে যেই দিকে আপনি মেয়ে হইতে খুশি। বাংলাদেশে একটা দেখছেন না, এডলব খান নাম কি, হেরে দিছে সুদর্শন পুরুষের পুরস্কার, যেটা আসলে বেড়া না বেড়ি এটাই বোঝা যায় না। মেকআপ করতে বলি 4-5 ঘন্টা লাগে। নাউজুবিল্লাহ। বুঝেন আপনি, সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হচ্ছে এমন একজনকে যে না পুরুষ না মহিলা। এই জাতিকে কি মেসেজ দেওয়া হচ্ছে, যে তুমিও যদি সুদর্শন পুরুষ হইতে চাও তাইলে বেড়া আক্তার বেড়ি সাজো। হ্যাঁ, বেড়া আক্তার বেড়ি। আমারে বলেন এডলব খানের মতো বেড়া ভারত হামলা করলে যুদ্ধ করতে পারবো? হ্যাঁ, ওর লগে কি এই জিনিস আছে? এই তেজ আছে, এই তেজ আছে, এই পাওয়ার আছে। মুসলিম উম্মার যুবকদের থেকে এই পাওয়ারটা শেষ করে দিতে চায়। আমাদেরকে কেন হুমকি মনে করে? আজকে একটা কথা বলে যায়, হাদিকে কেন মাইরা ফেলা হলো? হাদির চাইতে বড় নেতা বাংলাদেশে ছিল না? ছিল কি ছিল না? হাদির চাইতে বড় ফেস ভ্যালু, হাদির চাইতে বড় মিডিয়া ফ্যাক্ট বাংলাদেশে ছিল কি ছিল না? কিন্তু শরীফ ওসমান হাদিকেই কেন মেরে ফেলতে হবে? 127 কোটি টাকা ফয়সাল, দাউদ ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কত টাকা? এ ভাই 1-2 কোটি না, 127 কোটি। কল্পনা করা যায় 127 কোটি টাকা খরচ কইরা একজন শরীফ ওসমান হাদিরে মারছে। আমি আপনারও তো 5 টাকা খরচ করে মারতো না, 5 লাখ টাকা খরচ করে আম করে মারবো কিনা আল্লাহ জানে। প্রিয় ভাইরা আমার, ও ভাই এটার আবার খারাপ কিছু মনে করেন না, এটা একটা রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ। মুসলমান মর্দে মুজাহিদের যদি কল্লার দাম নির্ধারণ করে, বুঝা যাইলো ওই মুজাহিদ মূল লাইনে আছে, লাইনে আছে। কইবেন কেমনে হুজুর, এটা কি কইলেন? এটা তো সন্ত্রাসী কথাবার্তা। আমার রসুলের দাম নির্ধারণ করছিল মক্কার কাফেররা 100 উট। কয়টা উট? আল্লাহর নবীর কল্লার দাম নির্ধারণ করছিল 100 উট। তাইলে এই জামানায় কোনো মর্দে মুজাহিদের কল্লার দাম যদি ভারত আমেরিকা নির্ধারণ করে, বুঝতে হবে সে আল্লাহর রসুলের দ্বীনের দাওয়াতের পথে আছে। আর যদি কেউ দাওয়াত দেয়, উরি বাবা তার ভক্ত আর মুরিদের অভাব নাই, তার ফান এক একটা 1000 টাকা দামের জর্দা এ বিদেশ থেকে, এরপরে আশপাশে পাউটি বনের লোক, হাট্টি বনের লোক, মাতাটি বনের লোক। হ্যাঁ, আওয়ামী লীগের সময়ও শাহেনশাহ খান কালো এত হ্যাঁ, বিএনপির সময়, ডক্টর ইউনূসের সময় তার কোনো সমস্যা নাই। বোঝা গেল এই লোক আল্লাহ রসুলের দিন প্রচার করে না। আপনারা যেমন চাই তা বলতে পারেন। এই দিন যেই মাজলুম অবস্থায় আছে,
এই দিন যেই মাজলুম অবস্থায় আছে, মদের লাইসেন্স বাংলাদেশে আছে, পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে আছে, সুদের ব্যাংকের বাংলাদেশে লাইসেন্স আছে। একজন সাহাবা বেঁচে থাকলে মদের একটা বার থাকতে পারতো না, ভাঙ্গা ঘুরাইয়া দিত। একজন সাহাবা বেঁচে থাকলে সুদের একটা ব্যাংক থাকতে পারতো না, ভাঙ্গা ঘুরাইয়া দিত। একজন সাহাবা বেঁচে থাকলে কোনো পতিতালয়ে থাকতে পারতো না। ওমা আমনি দি বড় শায়েক আছেন। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ মন্ত্রী রামনেরে নমো নমো জি হুজুর নমস্কার, আবার ভালো, এই ইউনুসের সময়ও ভালো, বিএনপির সময় আমনে ভালো। আমনে চাইতে বড় তেলবাজ মৌলবী দুনিয়াত কেডা? আমনে নি ইসলামের মূল দাওয়াত দিচ্ছেন। আরে ভাই আশ্চর্য কথা, ইসলামের একেবারে সৌর্যবীর্য যখন ছিল, ইসলামের ভালো অবস্থান যখন ছিল, তখনও ইসলামপন্থীরা কাফেরদের থেকে থ্রেডের শিকার হইতো, আক্রমণের শিকার হইতো। আর আমনের কোনো আক্রমণই নাই, এমন ইসলাম পাইলে তো মজাই ছিল। সিন্নি আর হালুয়ার ইসলাম পাইলে তো মজাই আসিল। এই কথাগুলো কেন বলি জানেন? আমি বলে আমার বন্ধু কম। উসমান হাদিরও বন্ধু ছিল না, বিশ্বাস করেন। আমরাও মইরা যাই, এই জাতি বলবে রফিক কারোর সাথে আপুস করে নাই, রফিক হক কথা বলছে, জেলে গেছে, কোন দলের সামসামি করে নাই, দেখবেন চিল্লাবে মইরা পর। কখন বলবে? এই হুজুরটিই বলবে, দেখবেন, যেগুলো আমরা দেখতে পারে না, এরাই বলবে। কেন দেখতে পারে না জানেন? কারণ আমাদের যুব সমাজের বেশিরভাগ পোলাপাইন ক্ষমতার রাজনীতি শিখে গেছে, সামসামির রাজনীতি শিখে গেছে। যেই জন্য অনেকেই করে কি, বিভিন্ন দলের সাথে লিয়াজু, এখন দলের সামসামি করে, নেতার সামসামি করে। এখন যেমন দেখে যে রফিক ভাই মাদানি ভাই তো একবারে বক্কারে বুক বরাবর মেরে দিছে আমগো শায়েকে। আরে বেটা, তোমাদের শায়েক, তোমাদের বড় নেতা, বড় লিডার যদি দালালি করে, আমি কি চুপ থাকবো? তা আমি যখন কথা বলি তখন তার কিন্তু বুঝে যে ভাই কথাটা হক কথা বলছে, কিন্তু সমস্যাটা হয়ে যায় এক জায়গায়, যে আমার শায়েকটা নিয়ে বললো কেন, ব্যাস গালাগালি শুরু। বাইরে তুমি তো চামচামি করতেছো, তোমার চামচামিটা কেন? যে তোমার নেতা বইলা দিবে, তুমি বিপদে বললে থানাত ফোন দিবে, তুমি একটু কিছু টিয়া পয়সা পাইবা তোমার নেতার কাছ থেকে। আমরা এই টিয়া পয়সা থানাত ফোনের রাজনীতি করি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি। এজন্য আবারও বলছি, কারাগারে গিয়েছিলাম, কোনো আফসোস ছিল না, আল্লাহর দিকে তাকাইয়াছিলাম। আল্লাহ তাআলা একটা কলব দিয়েছিলেন, কলবে সালিম, প্রশান্ত আত্মা দিয়েছিলেন, যেখানে আলহামদুলিল্লাহ জুলুম চায়া আনা জায়েজ নাই, জুলুম চায়ও না। আল্লাহ না করুক, আল্লাহ যেন আর জীবনে কোনোদিন কারাগারে না নেয়, আমার শত্রুকেও যেন কারাগারে না নেয়। কারাগার কোনো শান্তির জায়গা না, অনেক কষ্টের জায়গা। কিন্তু সুবহানাল্লাহ, দীর্ঘদিন ছিলাম, হেফাজত নেতাদের সাথে ছিলাম, বিভিন্নদের সাথে ছিলাম, এমন আত্মার প্রশান্তি পেয়েছি যে মাঝে মাঝে মনে হইতো সুবহানাল্লাহ, বাহিরেও অন্তরে এতটা প্রশান্তি পাইনি। এটা দিয়েছিলেন কে? আর যারা গোয়েন্দা সংস্থার লাগে মিলেমিশে চলছিল, এরা গিয়া কান্দে, আয় হায় রে কি সর্বনাশ হইল। বিশ্বাস করেন, যেই লোকেরা ইউনুসের সাথে সেলফি তুইলা কিংবা এই সরকারের সময় নিজেদেরকে ক্ষমতার দ্বারে কাছে মনে করছিল, আল্লাহ না করুক হিন্দুত্ববাদীদের কথায় আবারও এই দেশে নতুন কইরা কোনো গোলাম যদি বাংলাদেশের সরকারে বৈশা যায়, হিন্দুত্ববাদীদের গোলামীর সরকার, সামনাসামনি ইসলামের কথা বলবে, একবার সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু আড়াল থেকে যদি হিন্দুত্ববাদীদের গোলামের একটা সরকার আইসা যায়, আল্লাহ না করুক আবারও এই দেশের ইসলামপন্থীদের উপর মেসাকার চলবে। লিখে রাখেন, আমাদের আফসোস হবে না। কেন হবে না জানেন? আমরা তো জানতাম আগের থেকে। পরীক্ষা যেই ছাত্র জানে যে আমার পরীক্ষা হইবই, কঠিন পরীক্ষা আইতেছে, সেই ছাত্র কিন্তু প্রিপারেশনও তাহে। কথা কই না কেরে? আমরা প্রিপারেশন কি? সবর। আমাদের প্রিপারেশন কি? সবর। কারণ আমরা চিন্তা করছি, যতদিন এই মাহওয়াল পেয়েছি, যতদিন এই অবস্থান পেয়েছি, এই জাতিকে সার্ভিস দিয়েছি, সত্য কথা বলেছি, এখনো প্রচার করব, তখনও প্রচার করব দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, শাহাদাতের দাওয়াত। যেদিন বন্ধ হয়ে যাবে, কারাগারে গিয়া আল্লাহ না করুক, আবারও বলি আল্লাহ না করুক, আবারও আল্লাহর ইবাদতে মশগুল হব। আল্লাহ না করুক যদি জীবন দিয়ে দেই আর ক্ষমা করিয়া দেই, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের ভূখণ্ডের জন্য জীবন দিবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবেন। কোথায় ঢুকাবেন? তাইলে মুমিনের ব্যর্থতা আছে। মুমিন এই দুনিয়াত নাজ নিয়ামত পাইলে, সুখে শান্তিতে থাকলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দেয়। মুমিন কষ্টের মধ্যে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে, শহীদ হইলে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন। উভয়টাই করলাম, সুবহানাল্লাহ বলবেন না? উভয়টাই কি? বাংলাদেশের ইতিহাসে শরীফ ওসমান হাদির জানাজার পরিমাণ মানুষ কারো জানাজায় হয় নাই, কারো জানাজায় হয় নাই।
লক্ষ লক্ষ জনতা, কোনো বিরিয়ানির প্যাকেট লাগে নাই, কোনো টাকা লাগে নাই, কোনো বাস ভাড়া লাগে নাই, কিচ্ছু লাগে নাই। লক্ষ লক্ষ জনতা তার জানাজায় গিয়েছে, দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। কেন ফেলেছে? কারণ সে কারো চাটুকারিতা করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই কথাটাই বলতে চাই যে আয়াত দুইটা পড়লাম, আল্লাহ এক আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে দ্বীনের পথে জীবন কুরবানি করে, তাদেরকে তোমরা মৃত বলিও না। তাইলে তারা কি? বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে নিয়ামত প্রাপ্ত। তারা এই দুনিয়া থেকে, তাদের দুনিয়া থেকে বোঝা যায় যে চলে গেছে, কিন্তু তাদের আত্মাটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। ওই জান্নাতের ভিতরে যাইয়া যেইখানে মন চায় ওই সবুজ পাখি উড়তে থাকে। ওই সবুজ পাখি জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের সবুজ পাখি ঘুরতে থাকে, উড়তে থাকে, যা মন চায় খাইতে থাকে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসে। আল্লাহ ডাক দিয়া কোন, আল্লাহ বলেন বান্দা ও আমার শহীদ আর কি চাও? শহীদ ডাক দিয়া কয় আল্লাহ মালিক, দুনিয়ায় যা জীবনে চোখে দেখি নাই, যা জীবনে পাই নাই, এমন অসংখ্য নিয়ামত তুমি আমাকে দিয়েছো। আই মালিক, আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সময় আসবে ত্যাগ স্বীকার করনেওয়ালারা বলবে এমন কিছু দিয়েছো মালিক, তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন না, চাও চাও। শহীদ বান্দারে বলবে আল্লাহ চাও, কি চাইবা? সুবহানাল্লাহ। আল্লাহ শহীদ বান্দা বলবে আল্লাহ এমন কিছু দিলা যা চাওয়ার চাইতে বেশি, আর কিছুই চাই না। তৃতীয়বার যখন আল্লাহ পাক আবারও বলবেন, তখন শহীদ বলবে আল্লাহ আবারও আমার দুনিয়াতে পাঠাও, আমি হকের পথে, ইসলামের পথে, তোমার দ্বীনের পথে জিহাদ করতে চাই, শহীদ হইতে চাই। আমি যেই নিয়ামত পাইছি, যেই মর্যাদা পাইছি, মনে হচ্ছে আরেকবার শহীদ হইলে আমার মর্যাদা আরো বাড়বে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। নিয়ত আছে তো? দোয়া পড়বেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হায় রে মিয়া, এই যারা আমগুলোকে যুদ্ধ করব, এরা মরণের ডরায়, এরা মরণের ভয় পায়, এরা দুনিয়ায় বাসে টেহার লাগিয়া, দুনিয়ায় বাসে সুখ শান্তির লাগিয়া, দুনিয়ায় চাকরি করে ইন্ডিয়ান সেনাবাহিনী, আমেরিকার সেনাবাহিনী টেহার লাগিয়া, আর আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো শহীদ হওয়ার লাগিয়া। ও ভাই, আফগানের তালেবান লগে আমেরিকা কেন পারে নাই? আমেরিকার চাইতে তালেবানের ট্যাঙ্ক বেশি ছিল, যুদ্ধ বিমান বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, গোলা বারুদ বেশি ছিল, সেনাবাহিনী বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, জঙ্গি বিমান, অ্যাটাকিং হেলিকপ্টার, পরমাণু, কোনো কিছুই কি বেশি ছিল? তাইলে আফগানরা জিতলো কেমনে? ইমানি শক্তিতে। ইমানি শক্তি কি? আমেরিকা যুদ্ধ করতে আইছে এমন সেনাবাহিনী লইয়া যারা টাকার লাগে যুদ্ধ করে। যারা কিসের জন্য যুদ্ধ করে? এই দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করবে, যুদ্ধে আসলে বেশি বেশি ডলার পাবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে। হাই হাই, যখন দেখলো 20 বছরের যুদ্ধে আটকে গেছি গিয়া, পরিবারের কাছেও যাইতে পারি না, ডলারও বাড়াইতে পারি না, সাইরা দিমা কান্দা বসে, আর যুদ্ধ লাগতো না,
আর যুদ্ধের দরকার নাই। আমেরিকা যেই কথা কয় নাই, এই বিশ্ব বেহায়া মিডিয়া যেই কথা প্রচার করে নাই, আমেরিকা 2001 সালে যুদ্ধ শুরু কইরা 2021 সালের আগেই আমেরিকার হাজার হাজার সৈন্য পাগল হয়ে গেছিল। পাগল পাগল। আরে যেই পরিবারের জন্য টাকা কামাইতেছি, এই পরিবারের লোকে যোগাযোগই করতে পারি না, 1000 মাইল 2000 মাইল হাজার হাজার কিলোমিটার দূরে বইরে রইছি। আরে মোবাইলও ইউজ করন যায় না, বউর লোক একটু কথাও করন যায় না, হাইরি শাহওয়াতও পূরণ করন যায় না, টিয়া পয়সাও বাড়ানি যায় না। কেমনে কি সব পাগল হয়ে গেছে। এমন পাগল হইছে, ইসলামের ইতিহাস পড়েন, আফগান যুদ্ধের ইতিহাস পড়েন, এমন পাগল হইছে। অনেকগুলো পাগল হইয়া নিজেদের ব্যারাক থাইকা নিজেদের সেনাবাহিনী হুদায় আয়া মুসলমানদের সেনাবাহিনীতে আয়া এনে ঘুরতেছে পাগল হইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলমানরা ভয় পায় না। ইমানের শক্তি, আর কোনো শক্তি দিয়ে আপনি এই যুদ্ধকে মিলাইতে পারবেন না। তালেবান কেন জিতলো এটার আর কোনো লজিক নাই, একটাই লজিক, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে পরে গজলটা বলি, প্রিয় ভাইরা আমার। অথচ হাদি ভাই কালচারাল সেন্টারে প্ল্যানিং কইরা শত শত যুবকদেরকে হিন্দুত্ববাদী ভারত কেন আমাদের জন্য থ্রেট, বই পড়াইয়া শিখাইয়া হাতে কলমে লেখাপড়া করাইতেছিল। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট রিপোর্ট দিয়েছে যে হাদি যা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এইভাবে যদি যুবকরা চলতে থাকে, হাদির কালচারাল সেন্টার যদি চলতে থাকে, ভারতীয় আধিপত্যবাদ, বাঙালি চেতনা, 71-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। শুনেন, এই চেতনার ট্যাবলেটগুলো ইসলামের বিরুদ্ধে এরা কাজে লাগাইতে চায়। ইসলামের বিরুদ্ধে কাজে লাগাইয়া বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমান হরণ করতে চায়, তাওহীদ হরণ করতে চায়। এই জিনিসটা হাদি ভাই কালচারাল সেন্টার কইরা বক্তৃতা সেমিনারের মাধ্যমে যুবকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি ছিলেন একজন লেকচারার শিক্ষক, সবাইকে যখন বুঝাইতেছিল, ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা বুঝে যাইতেছিল যে হিন্দুত্ববাদী ভারত হইল বাংলাদেশের এবং এদেশের ইসলামপন্থীদের এবং এই ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু। তখন ইন্ডিয়া বুঝা গেল সর্বনাশ, হাদি যদি টিকা থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকদের ব্রেন যদি ওয়াশ হয়ে যায়, হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা যদি বুঝা যায়, তাইলে বাংলাদেশে আর কোনো দল, আর কোনো নেতা ভারতের পক্ষে কথা বলার মতো থাকবে না। এখনো দেখবেন এই তথাকথিত ইসলামপন্থীরাও অনেকগুলো বলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। বদমাইশি করেন, আপনি ভারতের সাথে বন্ধুত্ব চান, ক্ষমতার রাজনীতিটা একটু কম করেন, ভারতকে খুশি করার রাজনীতিটা একটু কম করেন। কিসের ভারতের সাথে বন্ধুত্ব? এই গোলামি, প্রভু আর গোলামের বন্ধুত্ব হয় নাকি? ভারত তো নিজেরা প্রভু মনে করে, আমাদেরকে গোলাম মনে করে। ভারতের হিন্দুদের নেতা, বড় বড় নেতারা, শুভেন্দু অধিকারী এই কালকেও প্রকাশ্যে বলছে যে কেন মোদি বাংলাদেশ দখল করে না। যোগী আদিত্যনাথ তাদের বড় নেতা মোদিরে বলতেছে মোদি কেন ভারত বাংলাদেশকে দখল করে না। আপনাদেরকে বাবা বুঝাইতে পারবো না, কথাগুলো কতটা থ্রেট। সুবহানাল্লাহ। এখন আমরা যদি শাহাদাতের কথা না কই, এই যুবকদের হঠাৎ করে যদি হামলা হয়ে যায়, দিক বেদিক ছুটতে থাকবে, হায়রে কি হবে কি হবে, কিচ্ছু হবে না, গোড়ার ডিম। যদি মইরা যায় শহীদ হয়ে যাবো, আর যদি বাচ্চা যায় হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তিকে, সমস্ত হিন্দুত্ববাদী বড় বড় নেতাকে আল্লাহ রাসূলের সেই ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুইটা দল বড় দুইটা যুদ্ধ করবে। আল্লাহ পাক ওই যুদ্ধগুলোতে যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে যুদ্ধ করবার আগেই মুক্তি ঘোষণা করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা হলো গজওয়াতুল হিন্দে শরীক হওয়া মর্দে মুজাহিদরা। ও উম্মতের যুবকেরা, আমরা যদি বাইচা থাকি আল্লাহর নবীর সেই ঘোষণা অনুযায়ী গজওয়াতুল হিন্দে বিজয়ী হয়ে আল্লাহর নবী বলেছেন এই হিন্দুত্ববাদীদের লাল কেল্লায় কালেমার পতাকা উড়িয়ে হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে গলা ধরে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মরে গেলে শহীদ, আর বাচ্চা থাকলে এই হিন্দুত্ববাদী বড় বড় নেতাগুলোরে একেবারে আকসা বিজয়ের জন্য টাইনা টাইনা কল্লা ধরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বুলেটের মতো হইতে হবে এক একজনকে। যুবক মর্দে মুজাহিদ, প্রিয় ভাই তোমাদেরকে বলছি, আমাদের প্রোগ্রামগুলোতে 80-90% যুবক আসে।
আমি আপনাদেরকে বলছি, মুসলিম যুবকের বুড়ি থাকতে পারবে না। মুসলিম যুবক সাঁতার জানতে হবে। কোন মুসলিম যুবক যদি বলে সাঁতার জানে না, এর চাইতে অকর্মা আর কেউ নাই। বেটা, আল্লাহ না করো শত্রু যদি দৌড়া নিউ দেয়, তুমি কি মনে করছো হিরির টেকটাইট, কালকে অফিসে যাবো, পরের দিন বিদেশে যাবো, হ্যাঁ আমি তো চাকরি করব। এই গদবাদা চিন্তা বাদ দাও মিয়া, এই গদবাদা চিন্তা আল্লাহ না করুক। আমরা যুদ্ধ চাচ্ছি না, কিন্তু যুদ্ধ চাপায় দেওয়া হচ্ছে, বুঝতেছো না এখনো? তুমি এখনো সাঁতারই জানো না, দৌড়ানি খেলে তো নদী দেয়া পার হইতেও পারবে না। সাঁতার প্রতিযোগিতা শিখতে হবে, দৌড় প্রতিযোগিতা করতে হবে, ব্যায়াম করতে হবে, শরীর ঠিক করতে হবে। নিজেরা নিজেদের মধ্যে, সরাসরি বলি ওপেন, নিজেরা নিজেদের মধ্যে শারীরিক ফিটনেস, শারীরিক কসরত শিখতে হবে। কেন? কারণ আমরা নিজেদেরকে যদি তৈরি না করি, আমরা এক পোলট্রির জাত হয়ে যায়, যেই পোলট্রি মুরগিরে ধরে ধরে জবাই করে, আমগরেও ধরে ধরে জবাই করবো। এই জন্য আমাদেরকে তৈরি হইতে হবে। আমরা মুসলিম, আমরা কামানের সামনে দাঁড়িয়েও, কুলার সামনে দাঁড়িয়েও আল্লাহু আকবার হাদির মতো বলবো। কথা বলেন। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। জেল থেকে বের হওয়ার পর থেকে অন্তরের মধ্যে একটাই তামান্না নিয়ে বেরোইছি যে আল্লাহ, নতুন জীবন পাইছি। কারাগারে আওয়ামী লীগপন্থী কারারক্ষীরা, আওয়ামী লীগপন্থী অনেক লোকেরা মজা করতো আম ঘরে নিয়ে, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাড়িতে পারবেন না, মজা করতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হাসিনারে বাঁচায় থাকতে বাইরে করছে। আল্লাহ আম ঘরে বাঁচায় রেখে হাসিনারে পালায় যাইতেও দেখাইছে। আল্লাহ আম ঘরে বাঁচায় রেখে হাসিনার কোর্টে, হাসিনার ক্যাঙ্গারু কোর্ট যেটা হাসিনা বানাইছিল মাজলুম আলেমদেরকে ফাঁসির রায় দেওয়ার জন্য, ওই আদালতেই হাসিনার ফাঁসির রায় হয়েছে। কেন জানি মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আশা, আল্লাহর কাছে জেলখানায় যা দোয়া করছি, বিশ্বাস করবেন কিনা, সুবহানাল্লাহ সব ডি পাইছি, সব ডি, আল্লাহ সব। সুবহানাল্লাহ, আমার কেন জানি মনে হয় হাসিনারে ফাঁসি দিব, এটাও দেখতে পারবো ইনশাআল্লাহ। তাইলে আমরা একটা আশা করে বের হইছি, যেহেতু বাইরে হইছি, কইছিল বাইরিতে পারবো না, আল্লাহ বাইর করছে, তাইলে এটা নতুন জীবন আল্লাহ দিছে না। এই জীবনের একটাই স্বপ্ন, এই উম্মতের যুব সমাজের মধ্যে শাহাদাতের জজবা তৈরি করে দেবে। এই যুবকেরা টিকটক, লাইকি, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, অবৈধ মেলামেশা, নারীর পিছনে ছুটবে না। এই উম্মার যুবকেরা শাহাদাত পিয়াসী হবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, রাজি আছেন তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। যেই মিছিলে আমাদের অনেক ভাইরা নাম লিখিয়েছেন, যেই মিছিলে আবরার ফাহাদ, যেই মিছিলে মীর মুগ্ধ, যেই মিছিলে আবু সাঈদ, যেই মিছিলে সর্বশেষ উসমান হাদি, আরও অনেকেই, আমরা বিশ্বাস করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আরও অনেকেই নাম লিখিয়েছেন, অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মর্দে মুজাহিদ নাম লিখিয়েছেন। আমরাও সেই মিছিলে শরীক হইতে চাই কি চাই না? শহীদের মিছিলে নাম লিখাতে, সুবহানাল্লাহ। আমার তো স্বপ্ন কি জানেন, এই যে মাহফিলগুলোতে ডেকে ডেকে কয় না 100 টাকা দিবা,
হাত তুলাও, নাম লেখো, 1000 টাকা কাটা দিবা, হাত তুলো। আমার তো ইচ্ছা হয় কেটা দিনের জন্য শহীদ হইবা, একবারে কাতারে নাম লেখো। যদি এখন কওয়া হয় যে ওই যে শত্রুর ঘাটিতে ঢুকা যাও, একবারে সবগুলোরে মাইরা ইনশাল্লাহ প্রয়োজনে নিজেও থাকবা না, চইলা যাও, কে নাম লেখাইতে চাও? আমার তো ইচ্ছা হয় কোন দিন বাংলাদেশে আমি এই লিস্টিটা করব। ইনশাল্লাহ আমরা আছি প্রথমে, প্রথমে তোমরা নাম হইতো না, প্রথমে ইনশাল্লাহ আমরা নাম। যদি আগে আমরা না থাকতে পারি, এই ডাক দিয়া সিরাকেতা লইয়া কিংবা এসি রুমে বই থাকলে লইব। হ্যাঁ, আজকে হাদি চত্বরে বইলে আসছি যে আপনারা তো হুজুরদেরকে গ্রেফতার করলে এই জেনারেল ভাইয়েরা কোনো কিছু বলতে চান না, লেখেন না ফেসবুকে, কিন্তু আপনারা কিছু হইলে আমরা দৌড়ে আসি, ফেসবুকে লেখালেখি করি, বক্তব্য দেই, কথা বলি, তারপরে আপনাদের বিপদে আপদে আন্দোলনে শরিক হই। আপনারা কিছুই লেখেন না। আরে না লেখেন, না বলেন, কিছু যায় আসে না। আমরা আপনাদেরকে, এই উম্মাকে ভালোবাসি, না লেখলেও ভালোবাসি, না বললেও ভালোবাসি, এই জন্য আসি। প্রিয় ভাইরা আমার, এই কাফেলায় অনেক বড়, আমরাও এই কাফেলায় শরিক হইতে চাই ইনশাআল্লাহ। এই বদ্রি কমিটি, এই 1000 টিকার 500 টিকা কমিটি, এটা বাদ দেওয়া লাগবো। বদরের সাহাবীরা এই ধরনের কমিটি করে নাই। বদরের সাহাবীরা, সাহাবায়ে কেরাম 313 জন জীবন দেওয়ার কমিটি করছে। আরাম করে হাদিয়া তুফার আরামায়েশের কমিটি, আমাদেরকে কমিটি করতে হবে। এই উম্মার মর্দে মুজাহিদ কে কে হবে? কে কে হিন্দুত্ববাদীরা যদি আমাদের উপর আগ্রাসন চালায়, সেনাবাহিনী আর র্যাব পুলিশ এরা আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমাদেরকে এই ভূখণ্ডের যুবকদেরকেও হাতে হাত রেখে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে হবে। এই কথাগুলো সবাই কইতো না। চিন্তা করবো জঙ্গি কই আলবো, মৌলবাদী, আরে এরা তো এটাই চায় যে আমরা তাওহীদি প্রজন্ম না কই, আমরা জিহাদের কথা না কই। তাইলে কি বো? তাইলে আমাদের প্রজন্ম হইব অ্যাডলফ কানের প্রজন্ম, যারা এমনি এমনি শয়তানের দল। মুসলিম উম্মার যুবক, যার হাঁটার মধ্যে একটা ভাব থাকবে, যার চলার মধ্যে একটা ভাব থাকবে, যার কথা বলার মধ্যে একটা ভাব থাকবে, সুবহানাল্লাহ, গায়রত থাকবে, আত্মসম্মান বোধ থাকবে, যে নিজেও কোনো বোনের ইজ্জতে আঘাত করবে না, যে নিজেও আমাদের কোনো মা বোনকে বেইজ্জতি করবে না, আবার তার মা বোনদেরকেও কাউকে বেইজ্জতি করতে দিবে না। পিঠা তক্তা বানায় ফেলবো আমাদের মা বোনদের উপর কেউ দৃষ্টি দিলে, কোনো আমাদের মা বোনদেরকে কেউ একটা কথা বললে। আর যিনি কানে দুল দেয়, এ নিজেও আরেকটার পিছনে ঘুরে, নিজের মা বোনেরও কেউ কিছু করে তার গায়ে লাগে না। আমিও তো করি, এই গায়রতটা নষ্ট করতে চায় আর আমাদের। আমি নিজে যদি করি, তখন আমার বোনেরা কেউ কিছু করলে আমার গায়ে লাগবো? আমার বোনেরা কয়ে দে হোক নেত্রকোনায়, আমার একটা বাস্তিরে আমার মেয়েরে বা আমাদেরকে ওরা কয়ে দে হোক, টান মেরে একটা তক্তা ভাড়ায় আলবাম একবারে। এই গায়রত লাগবে, এই গায়রতটা ইমানি গায়রত, এই জজবা ইমানি জজবা, এইটাকেই প্ল্যানিং করে এই কালচারালি যুদ্ধটা চাপায়া দিয়া, মানসিক যুদ্ধ এটা ইউটিউবের মাধ্যমে চলছে। ইউটিউবের মধ্যে আল্লাহ মাফ করুক, কিছু কন্টেন্ট এখন আপনারা দেখতে পারবেন, নাউজুবিল্লাহ, সমকামী এজেন্ডার কন্টেন্ট। কিসের কন্টেন্ট? এগুলো খুব দুষ্টামির আকারে, মজার আকারে ঢুকাই দিচ্ছে যুবকদের মনে। দেখবেন একটা ছেলে আর একটা ছেলের সাথে ওই ধরনের অঙ্গভঙ্গি করতেছে, আপনারা তো দুষ্টামি মনে করে ভিডিওটা দেখতেছেন, কিন্তু এটা দুষ্টামি না, এটা সমকামী এজেন্ডাকে নরমালাইজ করার একটা প্রক্রিয়া। আমি ভিডিওগুলোর নাম নিতে পারছি না, আপনারা দেখবেন। সমকামী, হঠাৎ করে ধান খেতে দেখবেন যে একটা ছেলে বাইর হইতেছে, পিছন দিয়ে আর একটা ছেলে বাইর হইতেছে লুঙ্গিটা বাস করে করে, নাউজুবিল্লাহ। এই ধরনের কন্টেন্ট গুলো আমাদের সমাজে ছেড়ে দেওয়া হচ্ছে। জানি না আপনাদের নজরে আসছে কিনা, আমি অবাক হয়ে গেছি। কি এই কন্টেন্ট বানানোর মানে কি? এই কন্টেন্ট বানায়া পুরুষে পুরুষে, নারীতে নারীতে যে যৌন মেলামেশা, নাউজুবিল্লাহ, এই যে পশ্চিমা সংস্কৃতি, গোলামীর সংস্কৃতি, এটা বাংলাদেশেও চালু করতে চায়, নাউজুবিল্লাহ। এরা শিখাইতে চায় যে নারীরা হাফ প্যান্ট পরে হাঁটবে, এটা তার স্বাধীনতা, নারীরা সিগারেট খাবে, এটা তার স্বাধীনতা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। যে আয়াত দুইটা পড়েছি, 1 নাম্বার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহ বলছে যারা আল্লাহর পথে জীবন দেয় তারা শহীদ, তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। সুবহানাল্লাহ, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ আরেকটা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আরেক আয়াতে বলেছেন পরীক্ষা তোমাদের উপর অবশ্যই অবশ্যই আসবে, আমাদের উপর পরীক্ষা আসবে, আপনার উপর পরীক্ষা আসবে, সকলের উপর পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই জান্নাতে যাবে। এই পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আমরা আমাদের ভাই হাদি শহীদ হয়েছে,
যদি ডাক দেয়া হয় সারা বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাদি ভাইয়ের খুনের বিচার আমরা বাংলার জমিনে করে একটা আশাই তো ভাই করছিল যে আমারে যদি মাইরাও ফেলে আর কিছু তো না হোক অন্তত বিচারটা করেন। ভিডিওটা দেখছেন তো? এটা আমাদের কাছে তার পক্ষ থেকে এটা হক। আমরা এই হক এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকেও বলে যায় যদি আমাদেরকেও শহীদ করে দেওয়া হয়, আমাদেরকেও যদি আবার জুলুমের শিকার করা হয়, যদি দ্বীনের পক্ষে থাকি মনে করেন, আওয়াজ তুলবেন যেন কোনো জালেম আবারও আলেমদেরকে গ্রেফতার করার দুঃসাহস না করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।